মঞ্চে উপবিষ্ট এবং এখানে যারা এসেছেন সকল সন্ত মণ্ডলীকে আমি আমার নমনারায়ণ জানাচ্ছি এবং এই সুন্দর অনুষ্ঠানে যে সকল প্রভু রামচন্দ্রের অংশ সংগত পিতৃমণ্ডলী এসছেন এবং মা জানকীর অংশ সংগত মাতৃমণ্ডলী যারা এসছেন প্রত্যেকের চরণে আমার প্রণাম নিবেদন করি। আজকে একটা বিশেষ মহতী অনুষ্ঠানে আপনারা এখানে যে উপস্থিত হয়েছেন, আমরা যে হয়েছি, এ বড় গৌরবের, বড় আনন্দের। আজকে এই মিউজিয়ামের যারা কর্মকর্তারা রয়েছেন তাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই এবং এখানে যারা ওঙ্কারনাথ মিশনের তরফ থেকে এই আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আমি অন্তরে শ্রদ্ধা জানাই। অখিল ভারত জয়গুরু সম্প্রদায় এবং ওঙ্কারনাথ মিশনকে এই আয়োজনের জন্য আমরা আমাদের অন্তর থেকে শ্রদ্ধা জানিয়ে দু এক কথা বলবো, সময় খুব কম। আমরা সবাই জানি রামায়ণে রাম রাবণের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে রাবণকে বধ করবার জন্য আরেকটি রাবণ কিন্তু তৈরি করা হয়নি বা একজন রাবণ জন্মান। রাবণ বধের জন্য আর একজন দ্বিতীয় রাবণ আবির্ভূত হননি। একজন আদর্শ মর্যাদাবান একজন পুরুষের আবির্ভাব ঘটেছিল রাবণ বধের জন্য। এতক্ষণ মহারাজজি বলছিলেন যে আদর্শ গৃহস্থের কথা যে বার্তা দিয়েছেন প্রভু রামচন্দ্র, তিনি দেখিয়ে দিয়েছেন পিতৃসত্য পালন করবার জন্য 14 বছর বনবাসে চলে গেছেন পিতার সত্য রক্ষার জন্য। এই হল আদর্শ আমাদের সনাতন হতে পারে। সনাতন ধর্মাবলম্বী মানুষ হিসেবে আমরা গর্বিত, ভারতবাসী হিসেবে আমরা গর্বিত। আজকে ভারতবর্ষে যে মন্দির নির্মিত হয়েছে প্রভু রামচন্দ্র রামলালা, আর কয়েকটা দিন, এই 22 তারিখ, পরের 22 তারিখ তা প্রতিষ্ঠিত হবেন। প্রভু রামচন্দ্র পুনরায় অভিষিক্ত হবেন। তার চরণে শুধু একটি প্রার্থনা জানাই, তার নামে আমাদের যেন সকলের মুক্তির পথ প্রশস্ত হয়। ভজনং ভব বীজানং অর্জনং সুখ সম্পদম তর্জনং জন্মদূতং রাম ও রামেতি বর্জনং। রাম নামের দ্বারা সব কিছু হয়। তাই সকলে, আমি আমার কথা বিস্তার না জানিয়ে আমি শুধু সকলকে অনুরোধ করব, আমি বলার পর আপনারা শুধু একবার রাম নাম বলবেন। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম। সকলে চরণে পুরো প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।